আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে কথা বলবো যে সমস্ত কারণে আমাদের রোজা ভঙ্গ হয় না। এই বিষয়টাও আমাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ আমাদের অনেকেরই ভুলবশত আমরা মনে করি রোজা বোধহয় ভেঙে গিয়েছে। আমাদের অজ্ঞতার কারণে রোজা ভাঙে নাই, তারপরে আমরা ভেঙেছে মনে করে রোজাটাকে আমরা ছেড়ে দেই। এই রোজাটা আমরা মনে করি আমাদের হচ্ছে না। এই কারণে আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে যে কোন কোন কারণে আমাদের রোজা নষ্ট হয় না আর রোজা ভঙ্গ হয় না। 1 নম্বর কারণ হলো, কেউ যদি ভুলে কোনো কিছু খায় বা পান করে, ভুলবশত কেউ কোনো খেয়ে ফেললো এবং কোনো কিছু পান করে ফেললো, পেট ভরেও যদি কেউ খায়, পেট ভরেও যদি কেউ পান করে, তারপরও তার রোজা নষ্ট হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ভুলে খাবার খাইতে শুরু করে, তাকে বাধা দিও না, খাইতে দিও। কেন? ভুলে কেউ খাবার খাইলে তার রোজা নষ্ট হবে না। এই জন্য ভুলে যদি কেউ খাবার খায় বা কোনো কিছু পান করে, তার রোজা নষ্ট হবে না। 2, চোখে কোনো ঔষধ অথবা সুরমা কেউ যদি ব্যবহার করে, ঔষধের কারণে বা সুরমা ব্যবহার করার কারণে রোজা নষ্ট হবে না। 3, রাত্রির বেলা যদি কেউ স্ত্রী সহবাস করে, যৌন সম্ভোগ করে, রোজা নষ্ট হবে না। ইফতারের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা ইমানদার মুসলমান রোজাদারকে একটা সুযোগ দিয়েছেন, খাও, পান করো, স্ত্রী সম্ভোগ করো, তাতে তোমার রোজা নষ্ট হবে না। 4, স্ত্রীর সাথে কোলাকুলি বা চুমু খেলে, সাখাওয়াত ছাড়া, জন উত্তেজনা ছাড়া যদি কেউ এরকম করে, তারপর তার রোজা নষ্ট হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক থাকার জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক যুবক আসলেন, নবীজিকে প্রশ্ন করলেন, নবী গো, আমি রোজা রেখে আমার স্ত্রীর সাথে কোলাকুলি বা স্ত্রীকে আলিঙ্গন, চুমু এগুলো করতে পারবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু কিছুক্ষণ পরে আরেকজন বৃদ্ধ মানুষ এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা রেখে স্ত্রীর কাছে যাইতে পারবো, অথবা তাকে আমি ধরতে পারবো বা চুম্বন করতে পারবো, তাকে আলিঙ্গন করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হ্যাঁ, চুম্বন করা যাবে, কোলাকুলি করা যাবে, তবে তার রোজা নষ্ট হবে না। তো সাহাবায়ে কেরাম এই কথা শুনে তারা একটু চিন্তার মধ্যে পড়লো। কিছুক্ষণ আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, তাকে চুমু খাওয়া যাবে না, আর এই লোকটাকে বললেন চুমু খাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরকম বললেন। তো নবীজি বিষয়টা বুঝতে পেরে সাহাবায়ে কেরামকে বুঝাইলেন যে না, যাকে নিষেধ করেছিলাম সে যুবক, সুতরাং যুবকগণ তাদের সাখাওয়াত বেশি থাকে, উত্তেজনা বেশি থাকে, এই জন্য স্ত্রীর কাছে বা এইরকম নির্জনে অথবা যৌন কোনো কর্ম যেন না করে, হয়তো রোজা ভাঙ্গার সম্ভাবনা তার বেশি থাকবে, এই জন্য আমি নিষেধ করেছি। আর বৃদ্ধ মানুষ, তার এইরকম সাখাওয়াত নেই, যৌন উত্তেজনা তার কম, সুতরাং সে কাছে গেলেও তার কোনো ক্ষতি হবে না, এই জন্য তাকে নিষেধ করি নাই। তাহলে যদি উত্তেজনা ছাড়া যদি স্ত্রীর সাথে কেউ কোলাকুলি বা চুমু খায়, তাহলে তার রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, মুখ ভরে, 5 নম্বর হলো অনিচ্ছাকৃতভাবে কেউ যদি মুখ ভরেও বমি করে, তারপরও তার রোজা নষ্ট হবে না। 6 নম্বর, সুগন্ধি ব্যবহার করলে। আমরা অনেক সময় মনে করি যে স্যান্ড অথবা আতর, পারফিউম এগুলো ব্যবহার করলে মনে হয় রোজা নষ্ট হয়ে যায়, রোজা হালকা হয়ে যায়। না, কোনো সুগন্ধি ব্যবহার করলে রোজা নষ্ট হবে না, হালকাও হবে না, রোজাতে কোনো অসুবিধা হবে না। তবে এটা আমরা যেন ভুল মনে না করি। অনেকে এই ধারণাটা করে রমজানে কোনো আতর অথবা কোনো পারফিউম ব্যবহার করতে চান না। তবে আজকে জেনে রাখুন যে রোজা রাখা অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করলে তার রোজা নষ্ট হবে না। 7 নম্বর, আমরা অনেক সময় মনে করি আমরা থুতু
গিলে ফেললে বোধ হয় রোজা ভেঙে যাবে না। আপনার মুখের ভিতরে যত প্রকার বা যত থুতুই থাকুক না কেন, কোন অবস্থাতেই এই থুতু গিললে আপনার রোজা নষ্ট হবে না। তারপরে 8 নম্বর, মেসওয়াক করলে। আমরা এটাও ভুল মনে করি, হয়তো মেসওয়াক করলে মনে হয় রোজা ভেঙে যাবে, এই জন্য আমরা দিনের বেলা মেসওয়াক করতে চাই না। না, মেসওয়াক করলে রোজা নষ্ট হবে না। পেস্ট দ্বারা অথবা কাঁচা কোনো ডাল দিয়ে যদি আপনি মেসওয়াক করেন, আর ওই ডাল চিবিয়ে যদি রস ভিতরে ঢোকান, অথবা পেস্টের ঔষধের আপনার ঔষধটা যদি আপনার পেটের ভিতরে ঢুকাই ফেলেন, গিলে ফেলেন, তাহলে আপনার রোজা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যদি এইরকম সম্ভাবনা না থাকে, আমরা পেস্ট দিয়ে অথবা মেসওয়াক দিয়ে যদি মেসওয়াক করি, ব্রাশ করি, তাহলে যদি ভিতরে আমাদের গলার ভিতরে কোনো ঔষধ অথবা মেসওয়াকের কষ না যাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে এতে কোনো রোজা নষ্ট হবে না, রোজার কোনো ক্ষতিও হবে না। তাহলে আমরা রোজা অবস্থায় মেসওয়াক করতে পারবো, রোজা অবস্থায় আমরা ব্রাশও করতে পারবো। তবে একটু সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের গলার ভিতরে পেস্ট অথবা মেসওয়াকের কষ এগুলো যেন ভিতরে না ঢুকে। 9 নম্বর, নখ বা চুল যদি আমরা কাটি, অনেকে মনে করে রোজার ভিতরে রোজা রেখে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। না, রোজা অবস্থায় আপনি নখ কাটতে পারবেন, চুলও কাটতে পারবেন, এই জন্য আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করে, এগুলো জানার জন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।